আমি চাল দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখাবো। এবার আমি মোচাটাকে ভালো করে কাটে নেব। ভিতরে ওইটা ফেলে দেব। এরকম ভাবে ভিতরের নলটা ফেলে দিই। এবার আমি কুচি কুচি করে এগুলো কেটে নিলাম। আমার মোচা কাটা হয়ে গেছে। এবার আমি আতপ চালটাকে ধুয়ে নিই। চার ঘন্টার জন্য পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম। জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলা, চিনি। সব মশলা আমাদের নেওয়া হয়ে গেছে। জিরাটা বাইটে নিব। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসঙ্গে বেটে নিব। রেডি হয়ে গেছে। গরম জলে মোচাটাকে একটু সিদ্ধ করে নিব। হালকা একটু লবণ দিব। মোচাটাকে 5 মিনিট সিদ্ধ করে নিলাম। মোচাটাকে এবার নামায় নিব। এবার আমি ভালো করে মোচার জলটা ছাইকে নিব। চালটাকে হলুদ লবণ দিয়ে মাইখে নিব। লবণ হলুদ চালটা তেলে ভাজে নিব। অল্প তেল দিয়ে দিব। আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো সব মোচাতে দিয়ে দিব। লবণ, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিনি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার একটু মাখিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই। শুকনো লঙ্কা, পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। মোচাটা এখন ডাইলা দিব। এবার
আমি ভালো করে ভাজে নেব, সব কিছু একসঙ্গে। আমার ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিব। এটাতে খুব বেশি জল দিবেন না, যাতে মাখা মাখা হয় খাইতে, তাহলে ভালো লাগবে। আমার রান্না শেষ হয়ে গেছে, বাটা গরম মশলাটা দিয়ে দিব।